পশ্চিমবঙ্গের সকল আয়ুষ মিত্র ছাত্রছাত্রীদেরকে জানাই আরও একবার স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো এবং প্রতিনিয়ত ক্লাসগুলো ফলো করছো। তো এই ক্লাসে আমি তোমাদের প্র্যাকটিস সেট 18 নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করি। তো দেখো, এখানে প্র্যাকটিস সেট 18টি, মোট 30টি প্রশ্ন রয়েছে এবং এটি একটি মিক্সড প্র্যাকটিস সেট হিসাবে তৈরি করা হয়েছে। তো এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো যে অ্যাস্থমা রোগে প্রধানত কি বাধা পায়, অর্থাৎ অ্যাস্থমা রোগটিতে যে জিনিসটি বাধার ফলে এটি সৃষ্টি হয় সেটি কি? সেটি হয়ে যাবে তোমাদের, দেখো, অপশন বি, শ্বাসপ্রবাহ। শ্বাসপ্রবাহ বাধার কারণে এই অ্যাস্থমা রোগটি হয়ে থাকে। তারপরে আমরা চলে যাব, দেখো, পরবর্তী প্রশ্ন, আর্থ্রাইটিসে কোনটি প্রধান উপসর্গ নয়? তো যেটি প্রধান উপসর্গ নয় কোনটি? জয়েন্টে ব্যথা, ফোলা, কাশি না নড়াচড়া কঠিন হওয়া? তো আর্থ্রাইটিস হলে যেটি প্রধান উপসর্গ নয় সেটি হয়ে গেল কাশি। আর্থ্রাইটিসের সঙ্গে কাশির কোনো সম্পর্ক নেই। পরবর্তী প্রশ্ন আমাদের 3 নম্বর প্রশ্ন, দেখো, একজিমা কোন দোষের অসাম্যজনিত বলে আয়ুর্বেদে ধরা হয়? তাহলে একজিমা কোন দোষের অসাম্যজনিত দোষে এটি হয়? তাই পিত্ত ও কফ, পিত্ত ও কফের অসামান্য জনিত ফলে আয়ুর্বেদে ধরা হয়। পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, দেখো, হার্ট অ্যাটাকের 4 নম্বর প্রশ্নটা দেখো, হার্ট অ্যাটাকের সময় কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? তো যে অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয় হার্ট অ্যাটাকে সেটি হয়ে গেল হৃৎপিণ্ড। হার্ট মানে হৃৎপিণ্ড, অর্থাৎ হৃৎপিণ্ড কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী প্রশ্ন, শিবাক্থনে কোন খনিজ উপাদান প্রচুর থাকে? তো দেখো, শিবাক্থনে যে উপাদানটি প্রচুর পরিমাণে থাকে সেটি হয়ে যাবে আয়রন, সোডিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম। তো এটি হয়ে যাবে তোমাদের আয়রন। শিবাক্থনের ফলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন আমাদের, দেখো, 6 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদিক মতে আস্থমার আরেক নাম কি? অর্থাৎ আস্থমাকে আয়ুর্বেদে আর কি নামে ডাকা হয়? শ্বাসরোগ, কাশরোগ, রক্তদোষ না কুষ্ঠ? তো দেখো, আয়ুর্বেদে আস্থমার আরেক নাম হলো শ্বাসরোগ, অর্থাৎ আস্থমা হলো শ্বাসরোগের আরেক নাম। পরবর্তী প্রশ্ন আমাদের 7 নম্বর প্রশ্ন, আর্থ্রাইটিসে শরীরের কোন স্থান বেশি প্রভাবিত হয়? তো দেখো, আর্থ্রাইটিসে শরীরের যে স্থান বেশি প্রভাবিত হয় সেটি কি? সেটি হচ্ছে হাঁটু। এই হাঁটুর জয়েন্টে সবথেকে বেশি এই প্রভাব ফেলে এই আর্থ্রাইটিস রোগটা। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন আমাদের, দেখো, 8 নম্বর প্রশ্ন, একজিমা রোগের চিকিৎসায় আয়ুর্বেদে কি প্রাধান্য পায়? তো একজিমা রোগের চিকিৎসায় যেটি প্রাধান্য পায়, রক্তশোধক, কফ বৃদ্ধি, ঘাম বন্ধ করা না ঘুমানো? তো যেটি সব থেকে বেশি প্রাধান্য পায় সেটি হয়ে যাবে রক্তশোধক বা ব্লাড পিউরিফিকেশন। রক্তশোধকটাই সব থেকে বেশি প্রাধান্য পায়। অপশন এ সঠিক উত্তর 8 নম্বর প্রশ্ন। তারপরে দেখো, আমরা চলে যাব আমাদের 9 নম্বর প্রশ্ন, হার্ট অ্যাটাক প্রতিরোধে কোন খাবার বেশি উপকারী? তো হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে গেলে বা থামাতে যেটি সবথেকে বেশি উপযোগী খাবার সেটি কি? সেটা হচ্ছে আমলা। আমলা কিন্তু হার্ট অ্যাটাকের জন্য খুব একটা ভালো উপকারী ফল বা খাবার হিসেবে কাজ করে। 10 নম্বর প্রশ্ন আমাদের, শিবাক্থনের তেল কোথা থেকে পাওয়া যায়? তাহলে শিবাক্থনের তেল আমরা গাছের কোন অংশ থেকে পেয়ে যাই? সেটি কি? ফলের বীজ ও মজ্জা, অর্থাৎ ফলের বীজ ও মজ্জা থেকে এই গাছের তেল সংগ্রহ করা হয়। তারপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন আমাদের 11 নম্বর প্রশ্ন, আস্থমা রোগে শ্বাসনালী কেন সংকুচিত হয়? তো দেখো, আস্থমা রোগে শ্বাসনালী সংকুচিত হয় কারণ অ্যালার্জি ও প্রদাহজনিত কারণে এটি সংকুচিত হয়। আশা করছি বুঝতে পেরেছো। আস্থমা সম্পর্কে আগে ক্লাসে ভালো ডিটেলসে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন আমাদের 12 নম্বর প্রশ্ন, দেখো, আর্থ্রাইটিস রোগ সাধারণত কোন বয়সে বেশি হয়? তো আর্থ্রাইটিস রোগ যেটি হয় সেটি হয় বৃদ্ধ বয়সে। এই বৃদ্ধ বয়সের আর্থ্রাইটিসকে কি বলে? এটিকে বলা হয় তোমার অস্টিও আর্থ্রাইটিস, অর্থাৎ বৃদ্ধ বয়সে এই আর্থ্রাইটিসটি বেশি দেখা যায়। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, দেখো, একজিমা হলে ত্বক সাধারণত কেমন হয়? তো দেখো, একজিমা হলে ত্বক সাধারণত শুষ্ক ও চুলকানি যুক্ত হয়। তাহলে একজিমার ব্যাপারটাই হচ্ছে তোমাদের ত্বকে চুলকানি এবং র্যাশ দেখা দেবে। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন আমাদের, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় কোন অভ্যাসটি? তো হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় যে অভ্যাসটি সেটি কি? ধূমপান, ফল খাওয়া, ব্যায়াম না পর্যাপ্ত ঘুম? তো দেখো, ধূমপানের অভ্যাসটা কিন্তু খুব খারাপ, এটি কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেকটা বৃদ্ধি করে। এটা হয়ে গেল 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, অপশন এ। পরবর্তী প্রশ্ন আমাদের 15 নম্বর প্রশ্ন, শিবাক্থনের বৈজ্ঞানিক নাম কি? অর্থাৎ শিবাক্থনের যে বৈজ্ঞানিক নাম সেটা কি? এটা হয়ে যাবে তোমাদের 4টে অপশানের মধ্যে হিপোফেরামানয়েডস। তাই দেখো, অপশন এ সঠিক উত্তর, হিপোফেরামানয়েডস হয়ে গেল সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমাদের 16 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদের জনক হিসাবে কাকে ধরা হয়? তো দেখো, আয়ুর্বেদের জনক হিসাবে আমরা একজনকেই জানি, সেটা হয়ে গেল চরক। এই চরককে আমরা আয়ুর্বেদের জনক হিসাবে ধরে থাকি। অপশানে সঠিক উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন আমাদের
আস্থমা রোগীর জন্য কোন পানীয় উপকারী, অর্থাৎ আস্থমা রোগীকে কোন ধরনের পানীয় খেতে বলা হয়? গরম জল, ঠান্ডা দুধ, বরফ জল না কার্বোনেট ড্রিঙ্ক? তাহলে এটা কি হয়ে যাবে? কার্বোনেটেড ড্রিঙ্ক, অপশান ডি এটা তো হবেই না, তাই অপশান সি বরফ জল এটাও হবে না, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গরম জল। গরম জল কিন্তু খুব একটা উপকারী আস্থমা রোগীদের জন্য। 18 নম্বর প্রশ্ন আমাদের, আর্থ্রাইটিসের ব্যথা সাধারণত কখন বেশি হয়? আর্থ্রাইটিস রোগীদের দেহে যে ব্যথা সৃষ্টি হয় এটা কখন বেশি হয় সব থেকে? এটি হয়ে যাবে সকালবেলায়। সকালবেলায় কিন্তু তাদের যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্টে ব্যথাটা বেশি অনুভব হয়। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন দেখো, একজিমা হলে ত্বকে কি হয়? তো একজিমা হলে ত্বকে কি হয়? ফোস্কা ও চুলকানি, ত্বক কালো হয়, চুল পড়ে না নখ ভেঙে যায়? একজিমা হলে ফোস্কা ও চুলকানি দেখা যায়, অপশানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমাদের 20 নম্বর প্রশ্ন, হার্ট অ্যাটাকের পর কোন টেস্ট করা জরুরি? তো দেখো হার্ট অ্যাটাকের পর যে টেস্টটি করা জরুরি, ট্রোপোনিন টেস্ট, ইউরিন টেস্ট, এক্স রে না সিটি স্ক্যান? তো দেখো হার্ট অ্যাটাকের পরে ট্রোপোনিন টেস্টও কিন্তু করা হয়ে থাকে, অপশানে সঠিক উত্তর। এবং এর সঙ্গে ইসিজি টেস্টও কিন্তু করা হয়। তারপরে আমরা চলে যাব আমাদের 21 নম্বর প্রশ্নে, শিবাক্থন তেলে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কোন উপাদান থাকে? তো দেখো শিবাক্থন তেলে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে যে উপাদানটি থাকে সেটি হয়ে গেল ফ্ল্যাভোনয়েড। ফ্ল্যাভোনয়েড উপাদানটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে এই শিবাক্থনের তেলে উপস্থিত থাকে। পরবর্তী প্রশ্ন আমাদের দেখো 22 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদিক মতে দেহের স্বাস্থ্য কিসের ওপর নির্ভরশীল? তো আয়ুর্বেদিক মতে দেহের যে স্বাস্থ্য সেটি কিসের ওপর নির্ভরশীল? দোষ, ধাতু ও মল। অপশন এ দোষ, ধাতু ও মল এই তিনটি জিনিসের ওপরে আয়ুর্বেদে দেহের স্বাস্থ্য নির্ভরশীল, অপশন এ সঠিক উত্তর 22 নম্বর প্রশ্ন। তারপরে 23 নম্বর প্রশ্ন দিকে যাই দেখো, আস্থমা প্রতিরোধে কোন ব্যায়াম কার্যকর, অর্থাৎ কোন ব্যায়ামটি আস্থমার প্রতিরোধ করতে বেশি কার্যকারী? প্রাণায়াম, দৌড়ানো, ভারোত্তোলন না সাঁতার? তো দেখো এখানে হয়ে যাবে তোমাদের প্রাণায়াম। প্রাণায়াম ব্যায়ামটি বা যোগটি আস্থমা প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ যোগ হিসাবে চিহ্নিত। তারপরে আমরা 24 নম্বর প্রশ্ন চলে যাই, আর্থ্রাইটিসের জন্য কোন আয়ুর্বেদিক ঔষধি বিখ্যাত? তো দেখো এটি কোন আয়ুর্বেদিক ঔষধি বিখ্যাত? রসনাদি গুড়গুল্লু, ব্রাহ্মী, শঙ্খপুষ্পী না আমলকি? তো আর্থ্রাইটিসের জন্য যে আয়ুর্বেদিক ওষুধটি বিখ্যাত এটি হয়ে যাবে রসনাদি গুগুল্লু। তো গুগুল্লু এই ভেষজটি কিন্তু আর্থ্রাইটিসের জন্য খুব একটি বিখ্যাত ওষুধ। 25 নম্বর প্রশ্ন, একজিমা রোগীকে কি পরামর্শ দেওয়া হয়? তো দেখো একজিমা রোগীকে সুতির কাপড় পরতে বলা হয়, তাহলে তার শরীরে যেমন বেশি চুলকানি এবং র্যাশ না হয়। 26 নম্বর প্রশ্ন, হার্ট অ্যাটাক প্রতিরোধে কোন ভেষজটি বিখ্যাত? দেখো হার্ট অ্যাটাক প্রতিরোধে যে ভেষজটি বিখ্যাত সেটি হলো অর্জুন গাছের ছাল। আমরা জানি অর্জুন গাছের ছাল কিন্তু হার্টকে স্ট্রং করে তুলতে সাহায্য করে, অপশন এ সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্ন, শিবাক্থন কোন দেশে বেশি ব্যবহৃত হয়? তো দেখো শিবাক্থন যে দেশে বেশি ব্যবহৃত হয়, যে দেশে বেশি উৎপন্ন হয় এটি তিব্বত ও ভারত। তিব্বত ও ভারতীয় দেশে কিন্তু বেশি ব্যবহৃত হয় এই শিবাক্থন তেল বা শিবাক্থনের যে ভেষজটি। পরবর্তী প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদের মতে স্বাস্থ্য রক্ষার মূল উপায় কী? দেখো আয়ুর্বেদের মতে স্বাস্থ্য রক্ষার মূল উপায় হলো দোষের ভারসাম্য রাখা, অপশন এ সঠিক উত্তর। 29 নম্বর, আস্থমা রোগীর চিকিৎসায় আধুনিক চিকিৎসায় কোন ওষুধ ব্যবহৃত হয়? তো দেখো ইনহেলার এটি হলো আধুনিক চিকিৎসায় ব্যবহৃত একটি উপাদান। পরবর্তী প্রশ্ন আমাদের 30 নম্বর প্রশ্ন, এই প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন, আর্থ্রাইটিসের ব্যথা কমাতে কি উপকারী? তো দেখো আর্থ্রাইটিসের ব্যথা কমাতে যেটি উপকারী সেটি হয়ে গেল গরম সেক। গরম সেক দেওয়া হয় আর্থ্রাইটিসের ব্যথা কমাতে, অর্থাৎ জয়েন্টে গরম সেক দেওয়া হয়। তো এই ছিল তোমাদের 30টি প্রশ্ন। অবশ্যই জানাবে প্র্যাকটিস সেটটা কেমন লেগেছে, এবং তোমরা যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এরকম প্র্যাকটিস সেট তোমরা যত প্র্যাকটিস করবে পরীক্ষার সময় কিন্তু তোমাদের তত উপকার হবে। তো আজকের ক্লাসটা এত দূরই, ধন্যবাদ।